দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সাংবাদিকরা যদি সত্যিকার অর্থে ওয়াচডগের ভূমিকা পালন করত, বাংলাদেশে বারবার স্বৈর শাসন আসতো না, বাংলাদেশ হাসিনার মতো একদম ব্রিটিশ শাসনের জন্ম হতো না, এতগুলো ছাত্রকে জীবনে দিতে হতো না। এর জন্য আমরা সাংবাদিকরা কম দায়ী নয়, বরং আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী। সেদিন যদি সেদিন যদি হাসিনার দুঃশাসনের কথা আমরা তুলে ধরতে পারতাম, সেদিন যদি আয়নাগরের কথা আমরা তুলে ধরতে পারতাম, বিদেশি পত্রিকায় আয়নাগরের কথা তুলে ধরেছে, আমি করে পারলাম না বাংলাদেশ থেকে। দুর্ভাগ্যজনক হলো শুধু আমরা সেখানে কি দেখলাম, কোনো কষ্ট করেনি, তুমি মানুষের সাথে কি চুক্তি করে দাও, গোপন চুক্তি, সেই ব্যাপারে প্রশ্ন না করে, গুম খুন নিয়ে কোনো প্রশ্ন না করে, দুঃশাসনের যে কোনো প্রশ্ন না করে, রাতের দিনের পর রাতে করার ব্যাপারে কোনো প্রশ্ন না করে, সেদিন সম্পাদকরা কি বললেন যে আপনারা তো নোবেল পাওয়া উচিত, অর্থাৎ ওরা বিশ্ব নেত্রী বলে, আপনি তো আবার সময় বলে আপনি তো বাংলাদেশের একটা বিশ্ব নেত্রী, এই ধরনের মোশামতি। এইটা একটা প্রেস কনফারেন্স না হয়ে গেছিল শেখ হাসিনার একটা সংবর্ধনা সভা, প্রেস কনফারেন্সের যে ডেফিনিশন সেটাই চেঞ্জ করে দেওয়া হয়েছিল, ওরা সাংবাদিকতাকে সেদিন ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই অবস্থায় দাঁড়িয়ে মাহমুদুর রহমান শরীফ তার কলম প্রতিবাদ করেছেন, সাইবার নির্যাতনের পত্রিকায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল, থামেননি। আবুল হাসানকে শারীরিক নির্যাতন করা হয়েছিল, থামেননি। আদর্শ বিচ্ছিন্ন আমাদের নয় দিগন্তের এডিটর আলমের মহিউদ্দিন নানা নির্যাতনের মধ্যে শির দ্বারা সোজা করে ছিলেন, কথা বলেছেন, লিখেছেন, যতটুকু পারেন আপোষকামিতার কাছে আর মানেননি বা আপোষকামী সাংবাদিকতা তারা করেননি। এই জন্য আমি আজকে এই সম্পাদককে আমি সেলুট জানাই। সাংবাদিকতা হতে হবে পুরোটা সত্য, আংশিক নয়। আংশিক সত্য যেটা সেটা সাংবাদিকতা নয়, পুরোটাই সত্য হতে হবে। দুর্ভাগ্যজনক সত্য সেই জায়গায় আজকে বাংলাদেশের সাংবাদিকরা নেই, সাংবাদিকতা নেই। এই জায়গায় আজকে যারা জ্বালানি ছাত্র আছে, আপনাকে সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, স্লোগান দিতে হবে যে আংশিকটাই পুরোটাই সত্য, এটি হচ্ছে সংবাদিকতা, সেটি হতে হবে। কিন্তু আমাদের মিডিয়াতে সেটা বরাবর মুশকিল, যার কারণে আমরা এক পত্রিকা পড়ে সন্তুষ্ট হতে পারি, আরেক পত্রিকা দেখি কি লিখছে, তারপর আরেকটা পত্রিকা দেখি, এই অবস্থা কেন? এটা তো সাংবাদিকতা নয়। আজকে এই কথা আজকে বলতে আমার দ্বিধা নেই যে গণমাধ্যমের সাধারণের জন্য প্রয়োজন সাংবাদিকদের একটা লড়াকু মন, সম্পাদকদের একটা আপোষহীন মন, এবং গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতা ও গণতান্ত্রিক শাসন। আমাদের এই সম্পাদকদের যে তিন সম্পাদক, তাদের একটা লড়াকু মন ছিল, এতে কোনো সন্দেহ নেই। মিডিয়াগুলোর মধ্যে অনেকটা প্রাতিষ্ঠানিকতাও ছিল, কিন্তু অভাব ছিল কিসের? গণতান্ত্রিক শাসনের। ফেসিবাদের কাছে সংগ্রাম করুক, টিকে থাকতে তারা পারেননি। এই জন্য আমাদের জন্য আমরা যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যাই, তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন একটি গণতান্ত্রিক শাসন, যার অভাবে বাংলাদেশের সাংবাদিকরা শেষ হয়ে গিয়েছিল। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ কোন স্বৈর শাসন থাকলে, দেশে বা ফেসিবাদী শাসন থাকলে, সেখানে কখনো গণমাধ্যম সত্য লিখতে পারে না। আজকে এই কথা আমাদেরকে স্বীকার করতে হবে। দালালি, সাংবাদিক দালালির কথা হচ্ছে, সাংবাদিক দালালি, অপসাংবাদিকতা, বন্ধুত্ব সাংবাদিকতা এবং তথ্য সংবাদ সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিচ্ছে। আমাদের সাংবাদিক বিভাগের ছাত্র আছে, তাদের বলছি এই জায়গাগুলোর সাথে কোনো আপোষ করা যাবে না। আমাদেরকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে, এটাই সাংবাদিকতা। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সাংবাদিকরা যদি সত্যিকার অর্থে ওয়াচডগের ভূমিকা পালন করত, বাংলাদেশে বারবার স্বৈর শাসন আসতো না, বাংলাদেশ হাসিনার মতো একদম ব্রিটিশ শাসনের জন্ম হতো না, এতগুলো ছাত্রকে জীবনে দিতে হতো না। এর জন্য আমরা সাংবাদিকরা কম দায়ী নয়, বরং আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী। সেদিন যদি সেদিন যদি হাসিনার দুঃশাসনের কথা আমরা তুলে ধরতে পারতাম, সেদিন যদি আয়নাগরের কথা আমরা তুলে ধরতে পারতাম, বিদেশি পত্রিকায় আয়নাগরের কথা তুলে ধরেছে, আমি করে পারলাম না বাংলাদেশ থেকে। অনেক বাবাকে ফেরেশতারা নিয়ে আসছে, আমি আপনার মতো সাংবাদিকদেরকে ইউজ করেছেন, এই দায়িত্ব আমরা এড়াতে পারি। তাই আমাদের আহ্বান থাকে, আপনারা যারা আগামী যে সাংবাদিক আছেন, জার্নালিজমের ছাত্ররা,
পুরোটাই আমরা সত্য লিখব। সত্যের সাথে আমরা কোনো আপোষ করব না, আমরা পেন্টক হব না, আমরা ওয়াজডক হব। এটাই হবে সাংবাদিক হিসেবে জাতির জন্য আপনাদের সবচেয়ে বেশি কিছু করার। সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব কাদের গনি চৌধুরীকে, মহারাষ্ট্রে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তার প্রাণবন্ত বক্তব্যের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বিভাগের যোগপূর্তি উপলক্ষে একটি তথ্যচিত্র প্রদর্শনী হবে। আমরা এই তথ্যচিত্রটি